শরীয়তপুর জেলা শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস: পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর 1765 সালে এ জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৃষ্ট প্রশাসনের আওতায় নিয়ে আসা হয়। শরীয়তপুর সহ ফরিদপুরের দক্ষিণাঞ্চল নিয়ে ঢাকা নিয়ামত গঠন করা হয়। শরীয়তপুর জেলা পূর্ব বৃহত্তর বিক্রমপুর এর অংশ ছিল। 1869 সালে প্রশাসনের সুবিধার্থে ইহাকে বাকেরগঞ্জ জেলার অংশ করা হয়। ভাইসরয় লর্ড কার্জনের সময় 1905 সালে বাংলাকে দুটো ভাগে বিভক্ত করা হয়। এ বিভক্ত বাংলার ইতিহাসে সুদূর প্রসারী ফল বিস্তার লাভ করে। এমনকি 1910 হতে 1935 সালের দিকে এ অঞ্চলে বহু বিপ্লবী সক্রিয়ভাবে সন্ত্রাসবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ভারতের স্বাধীনতার জন্য অংশ নেন। 1947 সালের 17 আগস্ট হতে 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত শরীয়তপুর জেলা সহ এ প্রদেশ ছিল পাকিস্তানেরই একটি অংশ। এরপর রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে শরীয়তপুর মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। 7 মার্চ 1983 সালে জেলা গঠনের ঘোষণা হয়। 1984 সালের 1 মার্চ শরীয়তপুর জেলার শুভ উদ্বোধন করেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব নাজিম উদ্দিন হাশিম। বর্তমান শরীয়তপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। ভূগোল ও জলবায়ু: শরীয়তপুর জেলার আয়তন 1181.53 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাত 2105 মিলিমিটার। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা প্রশাসনিক এলাকাসমূহ 6টি উপজেলা, 7টি থানা, 5টি মিউনিসিপ্যালিটি, 64টি ইউনিয়ন পরিষদ, 45টি ওয়ার্ড, 93টি মহল্লা, 1230টি গ্রাম এবং 607টি মৌজা নিয়ে গঠিত। এই জেলার উপজেলাগুলি হল: জাজিরা উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, গোসাইরহাট উপজেলা, ডামুড্ডা উপজেলা, ভেদরগঞ্জ উপজেলা, নড়িয়া উপজেলা, সখীপুর থানা। বিখ্যাত ব্যক্তিত্ব: অতুল প্রসাদ সেন, আইন ব্যবসা ও গানের গীতিকার। 12 ভূঁইয়ার বিপ্লবী চাঁদ রায় ও কেদার রায়, দক্ষিণ বিক্রমপুরের আড়া ফুলবাড়িয়ায়। আব্দুর রাজ্জাক, রাজনীতিবিদ, প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মহান মুক্তিযোদ্ধা। আব্দুল মোতালেব সর্দার, প্রাক্তন ফুটবল খেলোয়াড়, কলকাতা মোহামেডান। রাজবল্লভ সেন, বিক্রমপুর রাজা। কর্নেল অফ শওকত আলী, মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার। রাম ঠাকুর, ধর্ম প্রচারক। রেদওয়ান মাসুদ, কবি ও ঔপন্যাসিক। শরীয়তপুর জেলায় বসবাসকারী মানুষের বেশিরভাগ কৃষি কাজের সাথে যুক্ত। উৎপাদনশীল শস্যের মধ্যে রয়েছে ধান, পাট, গম, পেঁয়াজ, মিষ্টি, আলু, টমেটো প্রভৃতি। এর মধ্যে পাট, পেঁয়াজ, আদা, টমেটো প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত। শরীয়তপুর জেলায় শিল্প কারখানা তেমন গড়ে ওঠেনি। বর্তমানে এ জেলায় নিম্নোক্ত শিল্পগুলো আছে: চাউলের কল 164টি, আটার কল 112টি, ময়দার কল 4টি, বরফের কল 13টি, তেলের কল 3টি। শরীয়তপুরে বাস ও নদী পথ উভয়ই আছে। ঢাকা যেতে প্রথমে বাস করে মাওয়া, তারপর লঞ্চে করে নদী পার হয়ে মাঝিরঘাট, সেখান থেকে বাসে করে যেতে হয়। খেলাধুলা ও বিনোদন: কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাডুডু, ক্রিকেট, ফুটবল। ভাষা ও সংস্কৃতি: বাংলা ভাষাই প্রধান ভাষা। এ এলাকার মানুষের সংস্কৃতি বাঙালিদের অনুরূপ। চিত্তাকর্ষক স্থান: কোদালপুর দরবার শরীফ, কোদালপুর। সুরেশ্বর দরবার শরীফ, নড়িয়া উপজেলা সুরেশ্বর। নড়িয়া BL পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস। বুড়িরহাট মসজিদ, ডামুড্ডা উপজেলার বুড়িরহাট। রাজনগর, হাটুরিয়া জমিদার বাড়ি, গোসাইরহাট উপজেলা।